জ্যোতিষীকে মেরে উচিত শিক্ষা দিয়ে ঝুমকির ষড়যন্ত্রের কথা জানতে পেরে ঝুমকিকে বাড়ি থেকে বার করে দিল অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ইন্দ্র ছদ্মবেশ নিয়ে চলে আসে। তখনই অনিরুদ্ধ বলে, এত পার্ট নেওয়ার কিছু নেই, সাথে জন কোথায়? তখনই সেখানে এসে দাঁড়ায় ছুটি। তখন ছুটিকে দেখে অভি তাকিয়ে থাকে, কারণ ছুটি স্কার্টের উপরে আরেকটা ওড়না পেঁচিয়ে আসে। তখন অভি বলে, আপনি এভাবে যাবেন নাকি? এভাবে যাওয়া যাবে না, এটা একটা মিশন, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার উপর আমি পুরো ভরসা করি। তখনই ছুটি বলে, আপনি আমার উপর ভরসা করেন? এসবের মধ্যেও ভরসাটা আছে? তখন অভি বলে, হ্যাঁ, আমি ভরসা করি। অন্তত এসব ব্যাপারের জন্য আপনাকে আমি ভরসা করি। তারপরে এই বলেই সানগ্লাসটা ছুটিকে পরিয়ে দেয় অভি, আর বলে, এই কাজটা ভালোভাবে করতে হবে কিন্তু। তারপরে ইন্দ্র আর ছুটিকে নিয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে অভি। অন্যদিকে তো সে জ্যোতিষ ভীষণ খুশি, এখানে মালদার আরেকটা পার্টি পটাতে পারবে। তখনই ছুটি আর ইন্দ্র সেখানে এসে হাজির হয়। তারপর জ্যোতিষ বলে, আসুন আসুন, আপনাদের জন্য তো অপেক্ষা করছিলাম। তারপর ছুটি আর ইন্দ্র বসে। এদিকে জ্যোতিষ বলে, আপনাদের কিভাবে হেল্প করব বলুন। তারপরে ছুটি বলে, আসলে আমার বস, সে একটা নতুন ব্যবসা শুরু করবে। আপনি তো জানেনই আমাদের টাকার কোনো অভাব নেই, তাই আপনার কাছে এসেছি আর কি। প্রকোষ্ঠীটা নিয়ে আপনি যা যা বলেছিলেন সবকিছু নিয়ে এসেছি। তখনই ছুটি সবকিছু দেয় জ্যোতিষকে। তখন তো জ্যোতিষ বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে, আর বলে খুব লাভবান হবেন, জানেন তো, অনেক ভালো হবে। তারপরেই ওইদিকে অভি সবটা মোবাইলে শুনতে থাকে। তখন জ্যোতিষ বলে, দেখি আপনার হাতটা। তখন ইন্দ্র বলে, না না, এই না। তখন ছুটি ব্যাপারটাকে ম্যানেজ দেয় আর বলে, না, আমি হাতের ছাপও নিয়ে এসেছি আপনার জন্য। আসলে আমার বস না একটু এরকমই। তারপরেই সেখানে হাতের ছাপের ছবিটা দিলেই সেটা দেখেও জ্যোতিষ খুব প্রশংসা করতে থাকে। ওইদিকে অভি ওদের দুজনকেই রাগারাগি করতে থাকে আর বলে, একটু বুঝে শুনে কথা বল না। তখন ছুটি বলে, চুপ করুন না আপনি, আপনি শুনতে থাকুন। তারপর জ্যোতিষ বলে, আচ্ছা কি হলো, কে কথা বললো? তখন ছুটি ব্যাপারটাকে ম্যানেজ দেয় আর বলে, না, ইন্দ্রগাহর কথা বলেছিল আরেকজন জ্যোতিষ। তখন জ্যোতিষ নিজের মন মতো বানিয়ে বানিয়ে অনেক কথা বলে আর বলে, 1 কোটি টাকার একটা প্যাকেজ হলেই আপনারা সেই প্যাকেজে সব পাবেন। তখনই ইন্দ্র ভীষণ খেয়ে যায়। আর তখন জ্যোতিষ বলে, 1 কোটি টাকার কথা কি বেশি হয়ে গেল? তখন ইন্দ্র বলে, না না, টাকাটা কোনো ম্যাটারই করে না। তারপরেই ছুটি সুযোগ বুঝেই নিজের সানগ্লাসটা ওখানে রেখে দেয়, কারণ সানগ্লাসের মধ্যেই ক্যামেরা ফিট করা ছিল। তখন ছুটি বলে, চিন্তা করবেন না, আপনি অ্যাকাউন্ট ডিটেলসটা পাঠিয়ে দেবেন। 1 কোটি টাকার অর্ধেক কালকে আমরা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। আপনি বরং কাজ করা শুরু করুন, ঠিক আছে? তখন তো জ্যোতিষ এই কথা শুনে ভীষণ খুশি হয়। তারপরে ইন্দ্র আর ছুটি সানগ্লাসটা রেখেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে জ্যোতিষ নিজের অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর বলে, এদিকে এসো, শুটিং করে আর কয় টাকা পেতে দেখো, ওনাদের সঙ্গে ডিল হয়েছে 1 কোটি টাকার। তুমি অ্যাকাউন্ট ডিটেলসটা ওনাদের পাঠিয়ে দেবে, 50 লাখ টাকা কালকে পাঠিয়ে দেবে। তখনই সেই মেয়েটা বলে, কিন্তু স্যার, ওই যে রায়বাড়ির ম্যাডামের কাছ থেকে লাখ লাখ টাকা নিচ্ছিলেন, সেটাই তো আমার কাছে অনেক ছিল, এখন আবার 1 কোটি টাকা। তখন লোকটা বলে, হ্যাঁ, আস্তে আস্তে বিজনেস আরো বাড়াতে হবে তো। আর আজকেই আমি ওই বাড়িতে গিয়ে নাটক করে সবকিছু মিলিয়ে মিলিয়ে এমন ভাবে বলবো না যে মৃত্যুযোগ আছে, ওদের দুজনকে ডিভোর্স করাতেই হবে। কম হলেও 5 লক্ষ টাকা আজকে হাতিয়ে আনবো, বুঝতে পেরেছো? তখনই ছুটি সেখানে চলে আসে আর এসেই বলে, আসতে পারি? তখন তো জ্যোতিষ ভয় পেয়ে যায়, মনে মনে বলে, আবার শুনে ফেললো না তো? তখন ছুটি বলে, আসলে আমার সানগ্লাসটা না রেখে চলে গিয়েছিলাম। তখন সানগ্লাসটা নিয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে ছুটি। তারপরে দেখা যাবে ওইদিকে চুমকি আর ঈশা অপেক্ষা করছে সেই জ্যোতিষের জন্য। তখন চুমকি বলে, কখন যে আসবে? ওইদিকে ঠাম্মি বলে, ওই লোকটা তো এখনো আসছে না, এই জ্যোতিষ কখন আসবে কে জানে। শোনো বৌমা, এই জ্যোতিষ আসলে না সবাই ওনাকে সম্মান করবে আর ভালো করে আপ্যায়ন করবে। লোকটা কিন্তু ভীষণ ভালো, যা বলবে শুনতে হবে। তখনই অভির মা বলে, কিন্তু মা, ছুটি আর অভি যেন কষ্ট না পায়, সে ব্যাপারটা আপনি দেখবেন। তখনই দেখা যাবে এই বলে সবাইকে চা দিতে থাকে। আর সিঙ্গারা আনলেই ওইদিকে চুমকি 2টা সিঙ্গারা নিয়ে নেয় আর বলে, ঈশা দিদির জন্য একটা। তারপর ঈশা কিছুতেই খাচ্ছে না। এদিকে তো চুমকি মনে মনে বলে আর হাসে যে এবার জ্যোতিষ এসেই তো বলবে ওদের ডিভোর্সের কথা। ডিভোর্স হলেই 1 মাস পরে আমার সঙ্গে অভির বিয়ে হবে, আর ব্যাস, এই রয় ম্যানশন, তারপরে হিরণময় বাবুর সব সম্পত্তি আমার, এই চুমকির। তারপরে দেখা যাবে সেখানে ছুটি আর অভি আসতে থাকে। তখনই অভি ছুটিকে বলে, এই জ্যোতিষী না বলেছে আমার কাছ থেকে দূরে দূরে থাকবে,
কাছাকাছি কেন হাঁটছো বলো তো? দূরে থাকো, দূরে থাকো। তখন ছুটি বলে, হ্যাঁ ঠিক কথা বলেছেন, আমার তো দূরে থাকতে হবে, তাই না? তখনই শিখা বলে, ধুৎ এসব কথা কেউ মানে নাকি? আর দাদাবাবু, আপনি বা এসব কথা কবে থেকে মানছেন? তখনই বিহান এসে বলে, আচ্ছা দাদা ভাই, তুই এগুলো কবে থেকে মানছিস বলতো? তখন অভি বলে, কি করব বল, আমার না ওনার কথাগুলো একদম সত্যি মনে হয়েছে, উনি একদম সত্যি কথা বলেছে। তখনই জ্যোতিষ সেখানে এসে হাজির হয় আর অভির কথাগুলো শুনে খুশি হয়ে যায়। তখন অভি বলে, উনি আসলে না ওনাকে প্রণাম করতে হবে, আমি তো ওনার জন্য অপেক্ষা করছি কখন উনি আসবেন। তখনই জ্যোতিষ আসলে অভি বলে, এই তো উনি চলে এসেছেন, আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আসলে আপনি যে কথাগুলো বলেছেন না, আমি এখন বিশ্বাস করতে পেরেছি যে আপনি সত্যি কথাই বলেছিলেন, আর আমি সব কথা মানবো আপনার, আপনি কি কি বিধান দেবেন সব মানবো। ছুটি, ওনার জন্য খাবার নিয়ে এসো, যাও। তখন ছুটি খাবার আনতে যেতে চাইলে অভির মা শিখা বলে, কি করছো তুমি? তখন ছুটি বলে, মা একটু চুপ করো না, একটু দাঁড়িয়ে থেকে দেখো। ওইদিকে অভি বলে, আপনি এখন না একদম তাড়াহুড়ো করবেন না, এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন, একটু খাওয়া দাওয়া করবেন, রেস্ট নেবেন, তারপরে হলো কথা। বিধান তো কি দেবেন সেটা তো জানাই যাবে, তাই না? তারপরেই দেখা যাবে। অভির বাবা ঠাম্মিকে বলে, যাক মা, অভি তাহলে মতি ফিরেছে। তারপরেই জ্যোতিষ বলে, যাক, তোমার কিন্তু খুব ভালো হবে, আর কি বিধান হবে সেটাও তো আমি ঠিক করেছি। তখনই দেখা যাবে সেই প্লেটটা এনে ছুটি রাখে, আর প্লেটটা খুলতেই সেখানে একটা প্যান ট্রাপ দেখেই জ্যোতিষ বলে, এসব কি, এসব কি মজা হচ্ছে আমার সঙ্গে, এটা কি খাওয়া যায় নাকি? তখন অভি বলে, হ্যাঁ তাই তো, খাওয়া যায় নাকি, কিন্তু এটার মধ্যেই তো রয়েছে আসল মজা। তখন জ্যোতিষ বলে, কি শুরু করেছেন আপনারা বলুন তো, আপনাদের মতলবটা কি? তখন অভির বাবা বলে, অভি, ফাজলামো করছিস, কেন এরকম করছিস, লোকটাকে এরকম ভাবে কেন অপমান করছিস? তখন অভি বলে, আমি তো কিছুই করছি না, এবার করব, উনি কি কি করছেন তা তো এবার দেখতে হবে, তাই না? তারপর পেন ড্রাইভটা নিয়ে বিহানকে বলে, বিহান, এটা টিভিতে চালিয়ে দে তো। তখনই বিহান পেন ড্রাইভটা টিভিতে চালিয়ে দেয়। তখনই জ্যোতিষ আর জ্যোতিষের অ্যাসিস্ট্যান্টের সমস্ত কথা সবাই শুনে চমকে যায়। তখন ঠাম্মিও অবাক হয়ে যায়। ওইদিকে চুমকি আর ঈশা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে অভির বাবা বলে, মা দেখেছো, এ তো দেখছি পুরো ভণ্ড। এদিকে জ্যোতিষ ভয় পেয়ে কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন মাথায় হাত পড়ে সবার। এদিকে অভির মা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, এসব কি বলছে এই লোকটা? তখন জ্যোতিষের সব স্বীকারোক্তি দেখেই সবার মাথায় হাত পড়ে যায়। এদিকে জ্যোতিষ বলে, এসব কি, আমার পার্সোনাল অফিসে ক্যামেরা লাগানোর সাহস কে পেলো? আমি পুলিশের কাছে এখনই কমপ্লেন দেব, এখনই পুলিশকে খবর দেব। তখন ছুটি বলে, চিনতে পারছেন না আমাকে? তখন ছুটি সেই সেখানকার মতো করে কথা বলে আর বলে, আর আমার বস কে ছিল জানেন তো? আমার দাদা, ইন্দ্র, ইন্দ্রদা। তখনই ইন্দ্র সেখানে এসে হাজির হয় আর বলে, হাই জ্যোতিষ স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? তখন তো জ্যোতিষ বুঝতে পারে যে ও পুরোভাবে ফেসে গেছে। তখনই অভির মা বলে, ছি, এই লোকটা একটা ভণ্ড ছিল। তখনই দেখা যাবে ছুটি বলে, হ্যাঁ মা, আমার আর অভির প্রথম থেকে সন্দেহ হয়েছিল, সেই জন্য আমরা মিলে এই মিশনটা চালিয়েছিলাম। তখন অভি বলে, হ্যাঁ, আমরা প্ল্যান করেই জ্যোতিষের মুখোশটা খুলবো বলেই এই সব কিছু করেছি। তখন জ্যোতিষ বলে, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, আমি এখনই থানা যাব। তখন অভি বলে, থানা যাবেন না, থানা যাবেন, যান। তখন এই বলেই জ্যোতিষকে ইচ্ছে মতো চড় মারতে থাকে। তখন জ্যোতিষ কাঁদতে থাকে আর বলে, আমাকে মারবেন না আর। তখন অভি বলে, আমি কে জানেন? এটা একটা উকিল বাড়ি, আমি হলাম অভিমন্যু শঙ্কর রায়, আর আপনি কিনা আমাকে আমাকে দেখাচ্ছেন পুলিশ। কয়টা কেস করবো আপনি নিজেও জানেন না, কে করতে বলেছে এসব কিছু? আপনার এই মাথা থেকে তো এসব কিছু বেরোনোর কথা নয়। তখনই লোকটা বলে, আসলে আমি শুটিং করতাম, শুটিং করে ক টাকাই বা পেতাম, তাই এই পথ ধরেছিলাম। তখন অভি বলে, কেউ না কেউ তো আপনাকে সাহায্য করেছে, তাই তো? তার নামটা বলুন। তখনই লোকটা বলতে যায়। তখন চুমকি প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে ছুটি মনে মনে বলে, ঠাম্মির নামটা সবার সামনে চলে এলে তো মান সম্মান শেষ হয়ে যাবে, কি করব আমি? তখন ইন্দ্র বলে, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। তারপরে অভি চুমকিকে উচিত শিক্ষা দেয় সব সত্যিটা জানতে পেরে, আর চুমকিকে বলে, শুনুন চুমকি ম্যাডাম, আপনার না এবারে ভাত ঘুচলো, আপনি এই যে চলে আসেন না, সেটা একদম আমরা সহ্য করব না, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।